এই কথা না আরে ওই বল জীবন চাচা এলে পরে 10 কি রে ধর এলো আজান লিস্ট এলো টাকা ধর বেটা আজান যা আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো বুঝছ তোর বউয়ের ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানাস আরে বেটা মুরগি দেশি মুরগি রোস্ট যা বাজার যা কি রে অফ করবি লিখে হ্যাঁ বেটা এদিকে যাস তুই বেটা বাজার তুই এদিকে যা না মানে ওই যে ম্যাডামের একটু কাজ ছিল। সেটা আমি দেখবো তুমি তাড়াতাড়ি বাজার যা বাজার করলে তাতে যা যা বেটা রে গোলাম দাঁড়া কি রে এত তারা কিসে? অবশ্য তোর মতো সুন্দর বউ বাড়ি থাকলে তো তারা তো থাকবে। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই, আমার দেরি হয়ে যেতেছে ভাই। যাইতে দেরি হলে বোকা দিব সারা একটা কাজের পর কোটিপতি সুন্দরী মেয়ে বিয়ে করছে তোর কপাল রে ভাই। আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার, কিন্তু আমি শ্বাস করতে পারিনি। এখন আমার আফসোস লাগে রে, তোর মতো কাজের পর লাগে বিয়ে হয়েছে আর আমি তো তোর সাথে হালে করে গেল। ভাই ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে। কি রে এত তারা কিসের? বর তো তোরে আছে। ভাই একদিনের জন্য বউটাকে আপনি কিনে নেন। 500 টাকা তো তোর কাছে অনেক, নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। তোর বউ ফোন করছে নাকি? দেখ তোর বউর সাথে প্রেমে আলাপ করি। ভাই 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 আপনি আমার জামান চাই কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করেন না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার বাচ্চা দেন, ভাই আমার গুণে ভাই আমার বাচ্চা দেন, তোর বাচ্চা। ভাই ওই যে তোর চাকরটা আমি চলে আসছে সাথে ওই ঘাটিয়া সাইকেল না, মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়িতে নিয়ে আসতে পারতি। জি ম্যাডাম এখন গিয়ে নিয়ে আসবো। আপাতত এইটাকে দূরে রেখে। আচ্ছা ভাই ঠিক আছে, একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবাই আমাদের বলেছেন আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। তুই তো বেটা হাফ লেডিস, আবার আসছে আলফা ম্যান সাজতে। আলফাম্যান মানে কি? পুরুষ মানুষ, আসল পুরুষ, যেটা তুই না। ভাই বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফলে দিতে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন, আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জা লও। ভাই না না আপনার সাথে। আরে আয়, সমস্যা কি? তোর সাথে তো আমি বাদ দিয়ে পাঞ্জা লড়বো। আয়। বললাম ভয় পেয়ে গেছো? কেমন? আচ্ছা ঠিক আছে। এই তো আয়। সরি ভাই সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম তুমি এটা কি করলে? আমি বুঝতে পারিনি, সরি আসলে। এই চলো আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ভাই তুই তো বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ বলো, আজকের বিলটা তুমি দিয়ে দাও। হ্যাঁ ভাইয়া আমি কেমনে বিল দেবো? আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? আজকে সব খাবারের বিল তুই দিবি। টাকা না থাকলে সমস্যা নাই তো। এখানে বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে আয়, যা। ভাই বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে 9500 টাকা। হ্যাঁ ভাই এত টাকা? আমার কাছে 600-700 টাকা আছে, বলবো না 600? আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে 10,000 টাকা, আপনি বলেন 600-700 টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। হ্যাঁ চুপ, কথা কানা যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি স্যার, ও আমি ক্ষমা করছি স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, ক্ষমা চাও, ক্ষমা চাও। আরে স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে এখানে রেস্টুরেন্টে বিল দিতে পারছে না? এই এত কথা বলো, যা বলছি তাই করো। তুমি ক্ষমা চাও, তার সাথে কিভাবে বলা করতে তোমরা না? যাও, ক্ষমা চাও। স্যার আপনার একটা কথা দিতে হবে না স্যার, আপনি আসুন স্যার, আপনার একটা কথা দিতে হবে না স্যার, আমি আজকে ওকে ফায়ার করবো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্যকে ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছিস। দেখি ফোনটা দে তো। ভাই ফোনটা রিসিভ করে না ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন জানা যাবে ভাই। হ্যাঁ কি বলো? আসছে আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। হ্যালো কে? স্যার আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। শোন কি বলে, শোন বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে। কি বলে? গোলাম এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড।
এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিচ্ছে। হ্যালো, স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। স্যার এটা বলে তবে আপনাকে আসতেই হবে, আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যেতে পারবো না, আপনি একটা কাজ করেন, পারলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়িটারি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে দ্রুত ট্যাক্সি নিয়ে আসছি। দ্রুত আসুন স্যার, চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। এই, এটা থামাও। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো? আমতামতা করছেন কেন? সমস্যা বাবু? জি স্যার। ব্যাগটা চেক করুন তো। স্যার এখানে ভিতর পিস্তল। পিস্তল? জি স্যার। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3 বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। সত্যি করে বলুন, পিস্তল কোথা পেয়েছেন? স্যার স্যার এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এটা ধান্দাবাজি কথা বলেন না, সত্যি করে বলেন না, পিঠা সোজা করে একেবারে। সত্যি বলতে স্যার আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, জানবি তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু হাত কত বড় সাহস তোর, তুই পুলিশের হাত ধরেছিস। আমার সঙ্গে থানায় চল, তারপর বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার, ও মাই গড, এগুলো কি হচ্ছে? Baby